আমি আমি জানি সুজাতাকে দেখে হয়তো তোমার পছন্দ হবে না। ও ঠিক ঘরোয়া বা সংসারী টাইপের মেয়ে নয়। শি স্মার্ট, আউটগোয়িং, আধুনিক মেয়ে। বড় বউ টাইপ না, রান্না বান্না করা, সংসার সামলানো টাইপের নয়। তোমার পছন্দের ঠিক উল্টো। বাট সেই জন্যই তুমি কিন্তু ওকে বাতিল করো না মা, প্লিজ। শি ইজ মাই চয়েস। আমার মুখে ওকে রিজেক্ট করো না মা, প্লিজ। আমার রিজেক্ট করা না করায় কি আসে যায় টিপু? কিচ্ছু আসে যায় না রে, আর সেটা তুই খুব ভালো করে জানিস। কিন্তু তবুও যদি তুই আমার মত জানতে চাস তাহলে আমি বলবো ওকে আমি না দেখেই রিজেক্ট করে দিয়েছি। আমি জানতাম তুমি রিজেক্ট করবে। তুমি যদি এক্সপেক্ট করো আমি তোমার মতো ঘরোয়া মেয়ে পছন্দ করে বিয়ে করবো, তাহলে তুমি ভুল ভাবছো। নেহাত অশান্তি চাই না আমি, তাই জন্য আগে থেকে তোমাকে বলে রাখলাম, যাতে ও আসার পর হঠাৎ করে সব জেনে তুমি ওকে কোনোভাবে ইনসাল্ট না করো। আজ ও এলে আমি বাড়ির সবার সঙ্গে ওকে আলাপ করিয়ে দেবো, আমার ফিয়ন্সে, আমার হবু বউ বলে। তোমার যতই অমত থাক, তুমি ওকে প্লিজ হিউমিলেট করো না। এই টিপু, এই যাবি না কোথাও, বস। তুই আবার জিজ্ঞেস করবি না কেন আমি রিজেক্ট করলাম, কেন আমার বিয়েতে মত নেই? জিজ্ঞেস করতে হবে কেন? আমি তো জানি কেন। ও টিপিক্যাল বাড়ির বড় বউ হবে না, তাই জন্য। ভুল জানিস। ও কতটা ঘরোয়া নয় তাতে আমার কিচ্ছু যায় আসে না টিপু। তুই বিয়ে করবি, তুই ঘর করবি, তোর পছন্দ হলেই হলো। কিন্তু কিন্তু ওই সবে হায়ার সেকেন্ডারি পাশ করলো না, সবে কলেজে ভর্তি হলো নিশ্চয়, এখনই বিয়ে করবে কেন? পড়াশোনা শেষ না করে নিজের পায়ে না দাঁড়িয়ে কেন বিয়ে করবে এখনকার একটা মেয়ে? তুই যে বললি ও নাকি খুব আধুনিক, আমি অত বছর আগে যে ভুলটা করেছিলাম ও আজকের মেয়ে হয়ে সেই ভুলটাই করবে, আর আমি সেটা হতে দেব? তুই ওকেই বিয়ে করিস টিপু, কিন্তু এত তাড়াহুড়ো করে নয়। ওকে নিজের পায়ে দাঁড়াতে দে। নিজের পায়েও বিয়ের পরেও দাঁড়াতে পারে মা, লন্ডনে গিয়েও পড়তে পারে। তাছাড়াও নিজের মা বিয়ে দিতে চাইছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুমি বারণ করে কি করবে? তার চেয়ে তুমি মত দিয়ে দাও। আমি বাইরে যাওয়ার আগে ঝামেলা বাড়াতে চাই না। কিচ্ছু বদলায়নি এতগুলো বছরে, না? মেয়েগুলো সেই একই ভুল করেই যাবে। মামি, আরে ও মামি, তোমার একটা শাড়ি দাও না গো বিয়ে বাড়িটাই। মামি, একটা শাড়ি দাও না গো বিয়ে বাড়িটাই। মামার বাড়ির আবদার নাকি? মা বাড়ি তো। আরে আমি শাড়ি চেয়েছি আমার মামির কাছে, তুমি কে গো? তুমি কেন আসছো লাজে লাজে? আই বাস, সাহস তো দিন দিন বাড়ছে দেখছি। দেখবি কেন লাজে লাজে এসছি দেখবি? একবার ডাকি বৌদিকে, আজকে তোকে দেখেই ছাড়বো আমি। দেবী কেন লাজে যাচ্ছি দেবী? এবার ডাকি বৌদিকে, তুমি দেখে বৌদি, আ বৌদি, বৌদি গো। রুমকি দিদি, ও রুমকি দিদি, তোমার লিপস্টিক দাও না একটু বিয়ে বাড়ি টাইপ। আর মামা তোমার চুপ একদম। আরে এটা তুই মোড়াচ্ছিস কেন? আরে এটা তো আমি তোকে গিফট করলাম। আরে বাহ, বিয়ে বাড়িতে যাবো, পেট পুড়ে খাবো, গিফট দেবো না? তাহলে বিলিভেবল লাগবে কি করে? শোনো, বিয়ে বাড়িতে যাবো, সোজা গিয়ে কোনেকে পেনটা দিয়ে দেবো, দিয়ে বলবো আমাকে চিনতে পারছো না? ওসব পারবে কি করে?
আমি না ছোটবেলায় এসেছিলাম তোমাদের বাড়িতে। দাঁড়াও, অন্যদের ডেকে নিয়ে আসি, বলে সোজা চলে যাবো খেতে, তারপর পেট পুড়ে খেয়ে দিয়ে ছবি তুলে তোমাকে পাঠিয়ে বাড়ি চলে আসবো। মামি, মামি গো এসো। এই কোনো প্রশ্নই ওঠে না তোকে দেওয়ার। ও কিভাবে শাড়ি পরে আমি জানি না, তোর শাড়ির তলাটা পুরো ফালা ফালা করে নিয়ে চলে আসবে। শুধু কি তাই, পাটটা সুন্দর করে কাদা মাখিয়ে একদম লাল করে নিয়ে আসবে, তাই কি না বৌদি? পারবো না, ওই শাড়ি আমি কাচতে পারবো না বলে দিলাম। এই নে ধর তোর লিপস্টিক, এবার যত ইচ্ছে সাজবি। এই এটা তো আমার লিপস্টিক, কেন দিচ্ছিস ওকে তুই? টিং টিং। এই দেখো হলো আবার পালাচ্ছে, এই আর পালাচ্ছে। চললাম আমি, তোমার বেস্ট শাড়িটা পরবো। টাটা। কেন করলি তুই, কেন দিলি ওকে না লিপস্টিকটা বল? মজা হবে মা, মজা হবে। বিয়ের বাড়ি খেতে গিয়ে যদি ধরা পড়ে কেমন মজাটা হবে বলো তো? মজা নিকুচি করেছে। আমি কিছুতেই ওকে আমার শাড়ি পরতে দেবো না, এই বলে দিলাম। হ্যাঁ বরফি, বরফি দাঁড়া, আচন দাঁচি ছাড়লো মাইরি, এই বরফি। এইরকম কি বরফি তো ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিল, এখন কি করে আটকাই ওকে? ছাড়ো তো বাবা, ও যতই ডান পিটে হোক না কেন, অচেনা অজানা অতগুলো লোকের মাঝখানে ঢুকে ওরকম পেট পুড়ে খাওয়া অতই সোজা নাকি? ও যাবেই না, মিলিয়ে নিও আমার কথাটা। যাবে না? না এখানে এই টিপু রেডি হসনি কেন? তোর আমার সব ইন্টারেস্ট চলে গেছে। রেডিও আর কি করব? কি করবি মানে কলির পিড়ি ধরবি? না, মানে আমি কলির পিড়ি ফিরি কিছু ধরবো না। লুক এট মি, আই এম লুকিং টু স্মার্ট ফর পিড়ি ধরা এন্ড অল। কিছু বোকা বোকা কাজে আমি নেই। এটা কি আর কি হচ্ছে নাকি? তুই বলছিস পিড়ি ধরবি না, ও বলছে রেডি হবে না, মানে এটা কি বিয়ের বাড়ি না সার্কাস? আমাকে তোমরা সব থেকে বাদ দাও। আমার আমার মাথা গরম হয়ে গেছে। কেন, কি হয়েছে তোর? মাথা গরম? গার্লফ্রেন্ড কি আসবে না বলেছে? সে তো আসবে বলেই টেনশন, তার আশাটা আমি আর থামাতে পারছি না। না না থামাবি বা কেন, মানে কি হয়েছে? কি আর হবে? তোমার কথা শুনে আমি মাকে বিয়ের কথাটা বলেছি, আর এই বলাটাই আমার ভুল হয়েছে। ভেবেছিলাম মা ঘরোয়া মেয়ে নয় বলে আপত্তি করবে, সেটা নয় সবাই মিলে আমরা উড়িয়ে দিতাম। কিন্তু মা তো এখানে উল্টো সুর গাইছে। মা বলছে কেন সুজাতা পড়াশোনা কমপ্লিট না করে বিয়ে করবে, কেন নিজের পায়ে দাঁড়ানোর আগেই। আরে বাস, বড় বৌদি তো ভয়ঙ্কর প্রোগ্রেসিভ হয়ে উঠছে। না না কথাটা তো বৌঠান ঠিকই বলেছে, হয়তো নিজের আক্ষেপ থেকেই বলেছে। আমরাও তো বৌঠানকে কথা শোনাই, লেখাপড়া কম জানে বলে। কি শোনাই না কথা? না, কথা শোনাই না। এটা তো সেরকম বাড়ি নয় মেজদা, যে কথায় কথায় বাড়ির বউকে কথা শোনাবে, খোঁটা দেবে। উই আর টু সফিস্টিকেটেড ফর দ্যাট। শোনো, আমার ছবি বুঝতে গেলে না ইন্টেলেক্ট লাগে, যে সে বুঝলে তো ওই শিক্ষা লাগে, বুদ্ধি লাগে। তুমি যাও যাও, তুমি ওই বড় বউ ছোট বউ মার্কা সিনেমা লাগে। মেলা ফ্যাচ ফ্যাচ করবি না, মেলা ফ্যাচ ফ্যাচ করবি না, তোর ছবি আমিও কিছু বুঝতে পারি না। শোন, একটা অত বড় কাগজে বিনোদনের পাতা সামলাই আমি ভালো বললে ছবি ভালো। তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস বৌঠানের মতো আমারও ইন্টেলেক্ট লেভেলটা কম? না ভাই শোনা, আমরা ভাবি আমরা সফিস্টিকেট, কিন্তু কথা আমরাও শোনাই। জেনে হোক না জেনে হোক, চেয়ে হোক না চেয়ে হোক, আসলে অহংকারটা তো আমাদের মজ্জাগত। তাই লুকোতে চেয়েও অনেক কথা বলে ফেলি। কিন্তু টিপু, তোর এই আজকের প্রবলেমটা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আজকে তো তোর বিয়ে নয়, তাহলে সুজাতা আজ এ বাড়িতে আসুক তুই চাইছিস না? আরে মাকে তো তুমি জানো, মা কি বলতে কি বলে ফেলবে নিজেই জানে। সুজাতাকে দেখে যদি বলে বিয়েটা করো না, এইটুকু মেয়ে বিয়ে করতে যাবে কেন? সুজাতাকে আর বুঝবে মা কেন বলছে এসব কথা? ভাবে মাকে দিয়ে এসব বলিয়ে আমি আসলে বিয়েটা অ্যাভয়েড করতে চাইছি। আমার কপালে তখন কি দুঃখ আছে তুমি বুঝতে পারছো? মা মেয়ে মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়বে, কানের পোকা নাড়িয়ে দেবে। কি করে সামলাবো আমি তখন এই ঝড়? হাসছো তোমরা, হাসছো? এই না 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 না, আমরা হাসি না। বলছি শোনা, আমার মতে বলে তোর বিয়েটা অ্যাভয়েড করা উচিত। না মানে এখন থেকেই যেভাবে মেয়ে আর মেয়ের মা তোকে টেরোরাইজ করে রেখেছে, মানে বিলেতে যাওয়ার পর যখন একে একে তোর ওপর টর্নেডো, আইলা, আমফান, ফণি, ফোনা তুলে আসবে, তখন তুই কিভাবে বাঁচবি ভাইপো? মানে তখন তো বুদ্ধি দেওয়ার জন্য 2 টাকা থাকবে না। পাইলে আয় খোকা, পাইলে আয়। পাইলে আয়। তোমরা না সব একেবারে ইনকরেজিবল। আমাকে হেল্প তো করো না, উল্টে আমার মাথা খারাপ করে দাও। হোপলেস। আমি তবে সহচরী